প্রাণে মারা যাব। মিত্রবর, তুমি আজ দুঃখের কথা বলছো মিত্রবর? বহুদিন পরে যখন একসঙ্গে সাক্ষাৎ হয়েছে, এসে না মিত্রবর স্বর্ণের পত্রে একসঙ্গে সেবা করবো। আরে দাঁড়া মিত্রবর, এই যে সারি সারি মন্দিরগুলো, এই মন্দিরে কোন দেবীকে প্রতিষ্ঠা করেছে মিত্রবর? কেন মিত্রবর? ওটা হলো হর পার্বতীর মন্দির। আমার তো আমার সন্তানের তো এটাই কোন মন্দির? এই মিত্রবর, এটাই কোন মন্দির? ওটা হলো দেবী দুর্গার মন্দির। মাগো, কতদিন কতদিন পারিনি তোমার আগের ভক্তির পুষ্পাঞ্জলি, তোমার সন্তানের ভক্তি পূর্ণ প্রণাম। মিত্র পাওয়ারে আসার পথে দেখিলাম নতুন মন্দির নির্মাণ করেছো। কত অপরূপ সুন্দর মন্দিরখানা, সাত ফুলেতে গাঁথা, সাত রঙে রাখা, কি বিচিত্রময়ী মন্দির। ওই মন্দিরে কোন দেবী কি প্রতিষ্ঠা করেছো? একটুবার দুয়ার খুলে দাও, আমি দর্শন করতে চাই। মিত্রবর, এই কথা তোমাকে বলা হয়নি। বেশ, নতুন মন্দির প্রতিষ্ঠা করিস তো? এই আমি দুয়ার খুলে দিলাম, তুমি নিজেকে দেখে এসো। বেশ, আমি আসি। তোর এই কারণে সর্বস্ব হারি হয়ে গেছে, হয়ে গেছে ভিখারি। যার দুয়ারে গেছে কেউ আমাকে দেয় না এক মুঠো অন্ন খেতে, পাগল পাগল বলে তাড়িয়ে দিয়েছে শুধুমাত্র তোর এই কারণে। আজ আমি তোকে ছাড়বো না। কি করবো জানিস? আজ আমি তোর এই ঘট লাথি মেরে চূর্ণ করে দিলাম। মায়ের তীব্র অপমান করে পথে পথে ভিক্ষা করছো, কেউ তোমাকে ভিক্ষা দিচ্ছে না। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে মাকে তীব্র অপমান, তুমি যে অন্যায় অপরাধ করছো, এই অপরাধে কোনো ক্ষমা হয় না। এই মুহূর্তে এই স্থান তুমি পরিত্যাগ করে তুমি কাকে প্রতিষ্ঠা করেছো? আমার মধ্যে হয়ে যাবে পাগল, হয়ে যাবে ভিখারি। দুই বৃত্ত ভারী মিলে ওই দেবীকে আমরা নদীর জলে করে দেবী তোমার ওই মুখে আমার মিত্রের যাওয়ার ভুল করেছে মিত্রবর। ওই মুখে স্থান পরিত্যাগ করে মিত্রবর। যতই আমাকে তুমি অপমান করো না মিত্রবর, আমার কোনো দুঃখ নেই গো। বিনিময়ে আমি তোমার কাছে কোথার জন্য দুটো অন্ন চাইছি, আমার দুটো অন্ন খেতে দাও। আমি যার বাঁচবো না মিত্রবর, আমি ঠিকই কথা বলেছো। আমি তোমাকে খেতে দেবো বলেছিলাম। হ্যাঁ, তোমাকে খেতে দেবো। দেখতে পাচ্ছ যে এক মুষ্টি অন্ন আমি তোমাকে খেতে দেবো বলেছিলাম, এই এক মুষ্টি অন্ন আজ আমি ওদের লক্ষ্য কথা পথের কুকুরকে খেতে দেবো, তবু তোমার মতো মিত্রবরকে আমি খেতে দেব না। যখন তুমি আমাকে ঘাড় ধাক্কা মেরে ফেলে দিয়েছ আমার লাগেনি গো, যখন আমাকে থাপ্পড় ফেলেছ আমায় লাগেনি, যখন এই রাস্তার কুকুরের সঙ্গে তুলনা করলে আমার কোথায় লেগেছে জানো মিত্র? আমার এখানে লেগেছে, আমার এখানে লেগেছে। তোমার তো এখন দারুণ সময় মিত্রবার, তোমার এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে কেউ আমার চায় না দিতে একটু সময়ের মিত্রমা, এখন বুঝি দারুণ সময়, বদলে গেছে কেউ আমার চায় না দিতে একটু সময়ের।
মিথ্যাবাদ। যাও যাও বেরিয়ে যাও। চলে যাবে মৃত্যুভর, আমি চলে যাব। যদি রাস্তায় পড়ে মৃত্যু হয় হবে, কোনোদিন এসে বলবো না আমাকে তুমি খেতে দাও মৃত্যুভর। তবে তুমি আমার রাজপ্রাসাদে যেতে ভুলো না মৃত্যুভর। আমি তোমাকে অপমান করবো না মৃত্যুভর। স্বর্ণের থালায় বসে তোমাকে সেবা করবো মৃত্যুভর। যাবার সময় একটা প্রবাদ বাক্য আমি তোমাকে বলে যাই। কি প্রবাদ বাক্য? আজ লেখা আছে স্বর্ণরূপে পুরানো পাতাতে, সময়ে সকলে হয় বন্ধু হয় বটে, অসময়ে কেউ কর নয়। কি বললো মিথ্যাবর? সময় সকল আরে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ করে নয়। ঠিক ঠিক সকলে মিথ্যাবর। তুমি যখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে তখন বললে না মিথ্যাবর আমি যে বড় ক্ষুধার্ত। তখন আমার জীবনটার মধ্যে আমার মাথা হয়ে পড়েছিল, ক্ষণেকের মধ্যে যা অন্যায় আচরণ করেছেন সে কথা আমি অনেক দিন আগে ভুলে গেছি। ওগো আর দেব মনসা আমার মিথ্যাবর তোমাকে চরণ তীব্র অপমান করছে মা। এই আমি মা আমি তোর ঘরে প্রতিষ্ঠা করি, আজীবন তোমার চরণ বন্দনা করো মা। তুমি যেন কোনোদিন আমার চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। যেখানে যাই সবাই অপমান করে তাড়িয়ে দেয়, আমাকে তুমি মৃত্যু দাও জ্যোতির্ময়, আমি বাঁচতে চাই না। চন্দ্রধরে অদুকেলে দেখা যায় নগরে, ওই নগরে নগরে ভিক্ষা করে ঘর চন্দ্রধর। ভগবান শিশু তুমি আজ আমাকে ভিখারি সাজালে জ্যোতির্ময়, কোদালে জ্বালাচ্ছে বড় জ্বালা। আজ আমি রাজা হয়ে ভিখারি হয়ে গেছি। ওগো মা তোমাদের কাছে হাতে পেতেছি, আজ আমাকে কিছু খেতে দাও। আজ খেতে না পেলে আমি যে মারা যাবো জ্যোতির্ময় ভগবান। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। দাও না, আজ আমি তোমাদের কাছে হাত পেতেছি, আজ আমাকে ভিক্ষা দাও। এই ভিক্ষা আপনাদেরকে বলে যায় না। আজ রাজা কাল সে ভিখারি, কাল যে বাজারে ভিখারি, আজ সে রাজা। আমি তোমাদের কাছে হাত পেতেছি, আমাকে কিছু খেতে দাও। তুমি তো কামনা, তুমি তো বাসনা, সকলে তোমারই অবদান। তুমি তো কামনা, তুমি তো বাসনা, সকলে তোমারই দান। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, কেন দুঃখ দাও।
এই তো আজ আমার মায়ের অনেক ভিক্ষা দিয়েছে, এই ভিক্ষা দিয়ে আজ আমার খোদা আমি করিব নিবারণ, কিন্তু না, আমি যে প্রভু শঙ্করের ভক্ত, আজ মনে পুষ্পাঞ্জলি না দিয়ে কোনো সময় আমি জলগ্রহণ করিনি। তোমার চরণ দেব, তবেই আমি জলগ্রহণ করবো জ্যোতির্ময়। কথা মতো তোর ভিক্ষে তন্মূল হরণ করে নিলাম। আমার ভিক্ষা তন্মূল, আমার ভিক্ষা ওই তো আমার ভিক্ষা তন্মূল নিয়ে যাচ্ছে। আজ এক ভিখারি তন্মূল আর এক ভিখারি কেমন করে হরণ নিয়ে যাচ্ছে। যখন আমার খেতে আমি নিবারণ করতে পারলাম না, আমি তোকে অভিশাপে দিলাম, ভিক্ষা করে তবে তোর পূজার পৃথিবীর মাঝে, ভিক্ষা করে তবে তোর পূজার পৃথিবীর মাঝে, পৃথিবীর মাঝে। আর আমি চলতে পারছি না, আমাকে তুমি চন্দ্রঘরে যে পথ দিয়ে যাচ্ছ ওই পথ দিয়ে এগিয়ে যাও, পাবে তোমার সাধের চম্পক নগর। ওই তোমার কদলি বাগান পার হয়ে গেলে পাবো সাধের চম্পক নগর। যদি অবস্থায় যাই আমাকে কেউ চিনতে পারবে না, বলে পাগল বলে দাঁড়িয়ে দেবে। ওই কদলি বাগানের রাত কাটিয়ে প্রভা থেকে বলবো, শোনকা আমাকে কিছু খেতে দাও, আজ আমি চললাম কদলি বাগানে। ভগবান ওরে हम तो राम सिंह जमादार जमादार हाजिर हुआ, सुनते पाई अंतपुर में पका चढ़ाया, सुनते पाई अंतपुर में पका चढ़ाया, तो राम सिंह जमादार छोटे लो पले गेलो या मैं तो कोने काई बोल होलो, छोटे लो पले गेलो या मैं तो कोने काई बोल होलो, छोटे पले भरा दे भरा तीता में कांदला, छोटे पले भरा दे भरा तीता में कांदला, तो राम सिंह जमादार हाजिर हुआ, सुनते पाई अंतपुर में पका चढ़ाया, सुनते पाई अंतपुर में पका चढ़ाया। अरे शोले सारा जंगल में हमें बहुत डिप्टी करता है तो बहुत घूम लगा। एक कोदली बागान में चोर नहीं मिल गया तो एक कोदली बागान में सब घूम पकड़ा। अरे साले ये चिकर मिल गया, अरे ये किला पाता है ना, अरे साले
আমার কদলি বাগানে চোর ধরতে, তাহলে চোরে ধরেছি গো রানীমা, চোরে ধরেছি গো, ধরেছি গো রানীমা, চোরে ধরেছি গো। কি বলছো বাবা? আর চোরে ধরেছি, চোরে মেরেছি রানীমা, চোরে ধরেছি, চোরে মেরেছি রানীমা, চোরে ধরেছি গো রানীমা, চোরে ধরেছি গো রানীমা, চোরে ধরেছি। রাম সিং, আরে তোর ডান্ডামে ঠান্ডা শোনো বাবা, রাম সিং, রাম সিং, আমি তোমাকে বলছি বাবা, তুমি দাঁড়াও, ওই চোরটাকে আমি ভালো করে দেখছি। রাম সিং, এই শালা আমাদের রানীমার নাম ধরে ডাকতে হয়। রাম সিং, আজ তুমি কি করেছো রাম সিং? আমি চোরকে পাকড়াই নিয়ে না আসি। না রাম সিং, না, এই চোর না রাম সিং, মানে? তোমাদের মহারাজ। মাইজি, তো মাথা খারাপ হয়ে গেছে মাইজি। আমাদের রাজন মেয়ে 12 বছর বেশি ডিউটি করতে হয়, বাড়িতে করতে হয়। এই শালা আমাদের রাজন হচ্ছে। রাম সিং, মাইজি, আজ তুমি চিনতে পারছো না রাম সিং? জি। তুমি ভালো করে দেখো, একটিবার তাকিয়ে দেখো, কপালের আছে রাস্ত্রিকা। বেশ, তো ঠিকই বলেছি মাইজি। আমাদের রাজন মেয়ে কি পালে ছিল রাষ্ট্রিকা। এই শালার কপালে রাষ্ট্রিকা থাকে, তাহলে আমি জরুরি বুঝবি আমাদের রাজন আছে। আর তা না হলে এই শালাকে ঠান্ডা মেনে ঠান্ডা করে দেবো। আই শালে, তুই রাজার সাহস আছিস না, তোর বহুত রাজার সাহস। দেখা মুকাম, দেখা মুকাম, দেখা। जरूर भूल हो गया राजन। इसका डंडा में हमें बहुत मारे मारे आजी। ये डंडा बहुत खिदा लगा राजन, राजन ये डंडा बहुत खिदा लगा देने राजन ने। ये डंडा में तो हमारे ठंडा রাম সিং, ওঠো রাম সিং, ওঠো। তোমার কোনো দোষ নেই রাম সিং, राजन, যত দোষ আমার। राजन, কেউ আমাকে চিনতে পারলে তুমি কেমন করে চিনতে পারবে? राजन, যত দোষ তুমি কোনো সব দোষ আমি ক্ষমা করে দিলাম। তুমি তোমার এই সাদের কোদলি বাগানে পাহাড়দার রাম সিং, যাও তুমি অন্তপুর। ये लड़का हमार में फिरे दिला राजन। তোমার কাছে तू जरूर राजन। এসো বাবা। মহারাজ, আমি তো তোমাকে পাঠিয়েছি রাজবেশে, আজ আমি কি দেখছি বলতে পারো মহারাজ? কেন তোমার ভিখারির বেশ? কোথায় আমার স্বর্ণবধূ গণ? কোথায় আমার টাড়ি বাজি গণ? তুমি বলো না মহারাজ। সনকা, আমার কিছু বলে নেই সনকা। বিনিময়ে কতদিন হয়ে গেছে আমি কিছু খাইনি, তাই যে আমার চোখ জানা করছে। আমাকে কিছু খেতে দাও, খেতে খেতে আমি সব যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি সাদ মেটে না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবান সুন্দর, আরে হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার দেখি মাগো তোমায় আমি, কোথায় বাবা? যতবার
যতবার দেখি মাগো তোমায় যতবার দেখি মাগো তোমায় খোকা রে খেলা করে খোঁজা পেয়েছে মা কিছু খেতে দাও না খোকা রে আজ বড় আনন্দের দিন বাবা তোমার পিতা গিয়েছিল 12 বছরের জন্য বাণিজ্য করিতে ওই বাণিজ্য থেকে ফিরে এসেছে চলো না তোমার আর তোমার পিতাকে আমি একসঙ্গে খেতে দেবো বাবা কি বললে মা আমার পিতা ফিরে এসেছে এ আমি জেগে আছি না স্বপ্নে আছি মা জন্ম থেকে দেখিনি আমার পিতাকে চলো না মা চলো না পিতার সঙ্গে আমার সাক্ষাৎ করে দেবে এসো বাবা দাঁড়াও সনকা দাঁড়িয়ে যাও যাবার আগে একটি প্রশ্নের উত্তর আমাকে দিয়ে তবেই যাও সনকা আচ্ছা বলো তো সনকা 6 পুত্র হারিয়ে পুত্র শোক ভোলার জন্য 12টা বছরের জন্য গিয়েছিলাম আমি বাণিজ্য পথে মহারাজ সর্বদাই আকুল কণ্ঠে বিকুল হয়ে মা মা বলে লাগছে কার নন্দন কি মায়ের পরিচয় ওগো মহারাজ বলো না মা আজ আমি তোমার কাছে সত্য কথা বলছি মহারাজ এ পুত্র আমাদেরই মহারাজ সনকা এই কথাটা বলতে আমার চুপটা কে বললো না যে এই কথার মানুষ উচ্চারণ করি কেমন করে তুমি কি বলতে চাইছো মহারাজ? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম সনকা বিশ্বাসে তুমি বিষ মিশিয়ে দিয়েছ তুমি আমার মুখ প্রান্তের দিকে তাকিয়ে থাকতে পারলে না উপপতি ভক্ষণ করিয়া যারা হয়তো সন্তানের রাজ্য প্রসাদে তুমি একটা কলঙ্কিনী তুমি একটা দুচারিণী তুমি একটা অসৎ মা তুমি কেঁদো না মা না মহারাজ না আজ আমি তোমার কাছে সত্য কথা বলছি মহারাজ এমন কটু কথা বলে তুমি গালাগালি করো না এটা হলো আমাদের পুত্র মহারাজ কি বললে সনকা এই পুত্র আমাদের সনকা তাই যদি হয় সনকা দেখো আজ নিজ নয় নেই কেমন করে মুখ্য মাজনী ওই পুত্রকে পিতা পুত্র আমার মুখ্য মাঝে এসো এসো দেখো সনকা আজ আমি মুখ্য মাঝে নিয়েছি নিজ নয় দেখো তোমার সম্মুখে তোমার চার সন্তানকে এই গোলা টিপে আজ আমি শেষ করে দিই অনাথ পায়ে ধরি বিনাই করে আমার পুত্রকে মেরো না, তোমার ভেবে আমি পুত্র সঙ্গে পাগলি নিজে নাকি জানো না আমি পুত্র সঙ্গে পাগলি নিজে নাকি জানো না আরে যা আমার বাপ অবশ্য করবে না তোমার পায়ে ধরি আমার বাপ অবশ্য করবে না তুমি ওহে সওদাগর গো। আমার বাপ অবশ্য করবে না সরে যাও আমার সোনার বড় লাখারে খেলা ওকে মারো না তাই বড় উচিত সোনার বড় লাখারে খেলা ওকে মারো না তোমার পায়ে ধরি বিনয় করি লাগে বেরো না তোমার পায়ে ধরি বিনয় করি পুত্রকে মেরো না তোমার সম্মুখে তোমার পুত্রকে মারলে মনে মনে কষ্ট পাবে তাই না সনকা অদূরে তাকে দেখো দেখা যায় রক্তমাখা তরবারি ওই রক্তমাখা তরবারি দিয়ে তোমার আর তোমার চারদের সন্তানকে কুচি কুচি করে ওই নদীর জলে দেবো আমি বিসর্জন। চন্দ্রভান
কাকে তুমি মারছো চন্দ্রধর? কেন কলঙ্কিনী চরিত্র সনকাকে মারছে? না চন্দ্রধর না, সনকা নয়, কুলোটা নয় অসতী। সনকা হলো গঙ্গা জলের মতো পবিত্র। দৈব বলে হয়েছে সন্তান, তোমার নাম দুর্লভ লক্ষিন্দর। যদি পারো লক্ষিণকে বুকে জড়িয়ে ধরে তুমি তোমার শত সন্তানের জ্বালা জুড়িয়ে না। ভগবান, এ কোন কঠিন পরীক্ষায় ফেলেছ আমায়। একদিকে আমার রাজ্য প্রাসাদ, অপরদিকে সনকার ভালোবাসা। দৈব বল হয়েছে পুত্র নাম লক্ষিণ, শত পুত্র জ্বালা জুড়ে নেব বক্ষ মাঝে। বলে দাও জ্যোতির্ময় সনকা, আগে কেন বলনি? আমি তোমাকে কোনো কথা বলতাম না, তোমার কোমলিতে আমি আঘাত করতাম না। অজন্তে যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও। না না মহারাজ, না এ হতে পারে না মহারাজ। তুমি তো আমার কাছে কোনো ভুল করতে পারো না মহারাজ। আজ আমি তোমার কাছে বড় ভুল করেছি, তোমাকে ক্ষমা করে দাও। সনকা, সনকা ওঠো সনকা। তোমার ঠাই আমার পাইতে নয়, তোমার ঠাই আমার বক্ষ মাঝে। জানো সনকা, কতদিন হয়ে গেছে গো পিতার আগে থেকে আমি অনেক দিন বঞ্চিত হয়ে আছি। কেউ আমার পিতা পিতা বলে ডাকেনি। পিতা ডাকে শোনার জন্য হৃদয় টুকরে টুকরে কাচ্ছে। লক্ষ্মীকে বলে না আমাকে পিতা পিতা বলে এই সুন্দর হৃদয়টা ভরিয়ে দিতে সনকা। তুমি দুঃখ করো না মহারাজ। আজ আমার খোকাকে আমি তোমার বক্ষ মাঝে যেতে বলবো মহারাজ। খোকারে, মা, নীরব নিস্তব্ধ হয়ে কেন তুমি দাঁড়িয়ে আছো বাবা? দেখো তোমার পিতা তোমাকে ডাকছে। পিতা বলে তোমার পিতার কোলে খোকা। মা, এ আদেশ ছাড়া অন্য আদেশ করার জন্য আমি নতমস্তকে করিব বলেন মা।